আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লোমাক মুহাম্মদ, প্রাণেতে হাজরাত। হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী, এরা চেনেনি তো আমি যে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিনের মালিক, মহিয়ান গরিয়ান দাতা দয়ালু রাজাদি রাজ, সম্রাটের সম্রাট, তামাম কুল মখলুকাতের মালিক আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যে মহামুনিবের অতীব অনুগ্রহে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের প্রেমে পাগল পাড়া হয়ে মাতোয়ারা হয়ে কোরআনুল করিমের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। সে মহামুনিবের দরবারে হৃদয় থেকে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাতু সালাম পেশ করছি সরদারে দো আলম দো জাহানের বাদশা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, অবিসংবাদিত বিশ্ব নেতা, সর্বকালের শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মাজলুম মানুষের পরম প্রিয় বন্ধু, অকুতোভয় নির্ভীক সৈনিক, নারীর অধিকার প্রতিষ্ঠাকারী, মরুর দোলাল মা মেনার নয়নের মণি, রক্ত ঝরা দান হারা রাহাবারে কামলেওয়ালা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই বিশ্বনবী আমার এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন ব্যবস্থাকে কায়েম করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। প্রিয় মাতৃভূমি মক্কা মুকাররমা থেকে বিতাড়িত হয়েছেন। যেই বিশ্বনবী আমার
বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, খন্দকের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন। সেই বিশ্বনবীর আদর্শ আমাদের প্রত্যেকের জীবনে লালন করতে হবে ইনশাআল্লাহ। মোল্লা তাওঘরিয়া ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন মোহতারাম মোকাররম মুআজ্জাজ সভাপতি, আমার সামনে উপবিষ্ট কোরআন পাগল তাওহীদি জনতার এক অংশ, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ পিতৃ সমতুল্য দাড়ি পাকা চুল পাকা মুরব্বী গ্রাম, তারুণ্যের প্রতীক তরুণ যুবক ভাইয়েরা, স্নেহের কোসে কাছা অনুজ, পর্দার আড়ালে অবস্থানরতা সতী সাধবা সর্বগুণে গুণান্বিতা আমার পরম শ্রদ্ধা এবং মা এবং বোনেরা, সমস্ত এলাকাবাসী সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনার প্রারম্ভেই যে ভাই আর বাবাজিরা দাঁড়িয়ে আছেন কোর জোর অনুরোধ করছি বসে যান। আপনারা দাঁড়িয়ে থেকেন না, আপনারা যদি মাহফিলে বসে যান আয়োজনটা খুব চমৎকার হবে, কোরআন থেকে আলোচনা হবে, চমৎকার আলোচনা হবে। আপনারা আর দাঁড়িয়ে থেকেন না, এদিকে ওদিকে যারা ঘোরাফেরা করছেন মেহেরবানি করে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দেবেন কম না বেশি? দেখবো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি কোয়ালিটি, এমন একটি গুণ নিয়ে আলোচনা করব, যে কোয়ালিটি বা যে গুণ যদি কেউ অর্জন করতে পারে সেই মানুষ আর এই পৃথিবীতে শুধু মানুষের পর্যায়ে তার সম্মান মর্যাদা থাকে না, তার মর্যাদা তার সম্মান মানুষ ভেদ করে আসমানের ফেরেশতার সমতুল্য হয়ে যায়। সেই কোয়ালিটি সম্পর্কে আপনারা জানতে চান? আপনারা শুনতে চান? কে কে শুনতে চান একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ আমার ভাই ও বাবাজিদেরকে কবুল করে নেন, হাত নামান। যে কোয়ালিটির কথা রব্বুল আলামিন কোরআন আল কারীমের পরতে পরতে উল্লেখ করেছেন, সেই কোয়ালিটির নাম আর অন্য কিছু নয়, তাকওয়া। কি বলেন? তাকওয়া শব্দের অর্থ হলো আত্মরক্ষা করা, বিরত থাকা, আল্লাহকে ভয় করা। কি থেকে আত্মরক্ষা করা? আল্লাহ তাআলার সমস্ত অবাধ্যতা থেকে, পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলা যেখানে যেইভাবে আত্মরক্ষা করতে বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন, সেভাবে ভয় করার নাম তাকওয়া। আমার ভাই এবং বাবাজিরা এখনো দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এদিকে ওদিকে দাঁড়িয়ে না থেকে জান্নাতের বাগিচা যেটাকে বলা হয়েছে, আপনারা এখনো জান্নাতের বাগিচার বাইরে রয়েছেন। আমি জান্নাতের বাগিচার বাইরে যাদেরকে দেখতে পাচ্ছি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, আমাদেরকে যেন শয়তান ধোঁকা না দিয়ে যেন জান্নাতের বাগিচার বাইরে না করে দেয়। শয়তান যেন কোনোভাবে আমাদের ধোঁকা না দিতে পারে। আমরা প্রত্যেকে জান্নাতের বাগিচার মধ্যে বসে যাব ইনশাআল্লাহ। তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলা যেখানে যেটা করতে বলেছেন সেখানে সেটা করা, আল্লাহ যেখানে যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নামই তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু দারুণ ডিফাইন করলেন তাকওয়া কাকে বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীকে বলছেন এমন একটি ন্যারো একটা পথ, একটা সংকীর্ণ পথ, যেই পথের দুই দিকে কাঁটা বিছানো, এই পথ দিয়ে যদি কোনো মানুষকে চলতে হয়, তাহলে এই পথ দিয়ে কোনো মানুষ যদি চলে তাহলে তার অনুভূতি, তাকে কিভাবে সতর্কতার সাথে চলতে হবে। আল্লাহ নবী সাহাবী বলতেছেন আমিরুল মুমিনিন, তাকে তো সো কেয়ারফুললি চলতে হবে। এদিকে ওদিকে যদি একটু আনকেয়ার হয় তাহলে সাথে সাথে তার শরীরের ভেতরে কাঁটা প্রবেশ করবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তাকওয়া এক্স্যাক্টলি এই জিনিস। তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে আল্লাহ সচেতনতা, আল্লাহর অনুভূতি হৃদয়ের ভিতরে জাগ্রত করা, না জানি আমার দ্বারা আল্লাহর বিধান কোনটা লঙ্ঘন হয়ে যায়, এই আত্মসচেতনতা হৃদয়ের ভিতরে লালন করার নামই কি? তাকওয়া। তাকওয়া কত বড় এটা কি মাপা যায়?
দেখা যায় না। তবে কারোর ভেতরে যদি চলে আসে, তার আচরণে, তার কথায়, তার বিহেভিয়ারে বোঝা যায় যে এই মানুষটার ভেতরে কি তাকওয়া এসেছে। যার ভেতরে তাকওয়া নেই, আল্লাহর ভয় নাই, এ পৃথিবীর সব কিছু করতে পারে। আর আল্লাহর ভয় আর এই তাকওয়া যার ভিতরে রয়েছে, সে যতই সুযোগ পাক, যতই চান্স পাক না কেন, সে মোটেই আল্লাহ যেটা অপছন্দ করে এই কাজ করবে না। আপনারা বলতে পারেন, হুজুর এত তাকওয়া তাকওয়া বলতেছেন, তাকওয়া যদি অবলম্বন করি তাহলে কি হবে? রব্বুল আলামিন কোরআন আল কারীমে কোড করলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সূরা তালাক মাদানী 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। এটা যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, রব্বুল আলামিন তাকে নিষ্কৃতি দিয়ে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে মাখরাজের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন আল্লাহ তাআলা কি থেকে মুক্তি দিবেন, কি থেকে বান্দারা নিষ্কৃতি পেয়ে যাবে। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, দুনিয়ার মধ্যে মানুষ চলাচল করার সময় তার যত ধরনের বিপদ হতে পারে, সংকট হতে পারে, সমস্ত বিপদ সংকট থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে কত ধরনের বিপদ হতে পারে। সম্মানিত হাজিরিন, তার সন্তান নিয়ে বিপদ হতে পারে, তার লাইফ নিয়ে বিপদ হতে পারে, তার চাকরি নিয়ে সংকট হতে পারে, ব্যবসা নিয়ে সংকট হতে পারে, তার সম্মান, তার স্ট্যাটাস নিয়ে সংকট হতে পারে। যত ধরনের সংকট হওয়া সম্ভব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রব্বুল আলামিন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সংকট থেকে মুক্তি দিয়ে দিবে। শুধু দুনিয়ার সংকট এরকম নয়, মরণের পর থেকে, মানুষের জান কবজ করার পর থেকে, কবর থেকে শুরু করে জান্নাতের আগ পর্যন্ত মানুষের যত বিপদ হবে, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। কত ধরনের বিপদ হতে পারে, কত ধরনের মুসিবত হতে পারে। একজন কবরে পড়া মানুষ বড় অসহায় হয়ে যায়। একজন মানুষকে যখন কবরের মাঝে রাখা হয়, ওই মানুষটা এত বড় বিপদগ্রস্ত, এত বড় নিঃস্ব হয়ে যায়। এই সময় পৃথিবীর আর কোনো মানুষ তাকে সাহায্য করতে পারে না। রব্বুল আলামিনের হাবিব ইরশাদ করলেন, যে ব্যক্তি তাকওয়াবান হয়ে যাবে, রব্বুল আলামিন কবরের সমস্ত বিপদগুলি, সওয়াল জবাবগুলি তার জন্য সহজ করে দিবেন। ফুলসিরাতে চরম বিপদ, নামাবলগুলি যখন বন্টন করা হবে তখন কঠিন বিপদ। রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু পয়েন্ট টু পয়েন্ট হিসাব দিতে হবে, এই মুহূর্তেটা কঠিন বিপদের সময়। রব্বুল আলামিন যখন পৃথিবীতে যা করেছি সমস্ত রেকর্ডগুলি, ভিডিওগুলি আমার সামনে তুলে ধরে আমার কাছ থেকে জবাব দিতে চাইবে, এইটা কঠিন এক মুহূর্ত, কঠিন এক বিপদ। ঠিক না বেঠিক বলেন? তবে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে যত বিপদ হতে পারে সমস্ত বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দিবেন। এজন্য আল্লাহ বললেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, রব্বুল আলামিন তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দিয়ে দিবেন। তাকওয়া যদি অবলম্বন করেন, আর কি হবে?
রব্বুল আলামিন কোরআন আল কারীমে ইরশাদ করলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সূরা বাকারা মাদানিয়া 2 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 193 নম্বর আয়াত। এটা তোমরা জেনে রাখো, নিশ্চয় নিশ্চয় রব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করেছে যারা, মুত্তাকি যারা রয়েছে তাদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। আপনারা এই বিষয়টাকে হালকা করে দেখতে পারেন, কিন্তু আমি মোটেই এটাকে হালকা করে দেখি না। একজন মানুষকে যদি বলা হয়, একজন চেয়ারম্যান যদি বলে তোমার টেনশন নেই, আমি তোমার সাথে আছি, ওর মোটর সাইকেলের গিয়ার দেখবেন কেমন বাজে, ও আর 10 জন 5 জনকে কোনো কিছু গোনে না। এই মানুষটা যদি চেয়ারম্যান না হয়, এমপি সাহেব হয়, আর প্রাইম মিনিস্টার যদি বলে তুমি আমার লোক, তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না। আমরা এই কর্মকাণ্ডগুলোই দেখেছি। এই সমস্ত মানুষদের ছত্র ছায়ায় মানুষেরা মানুষকে মানুষ মনে করে নেই। 2 দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যার কারণে আমরা দেখেছি একজন পিয়ন 400 কোটি টাকার মালিক কিভাবে হয়। আমি এই কথাটা এই জন্যই বললাম, একজন মানুষ যদি আপনার মানুষকে বলে আমি তোমার সাথে আছি, তার যদি এত জোর হয়, তার যদি একটু পাওয়ার হয়, কোনো মানুষ বলে নাই, কোনো প্রাইম মিনিস্টার বলে নাই, স্বয়ং আপনার মালিক, আমার মালিক, তামাম পৃথিবীর মালিক যিনি, রাজাদি রাজ যিনি, সেই রব্বুল আলামিন বলেছেন যদি বান্দা তাকওয়া অবলম্বন করতে পারো, আমি তোমার সাথে রয়েছি। আল্লাহু আকবার। তাকওয়া যদি অবলম্বন করি আর কি হবে? রব্বুল আলামিন কোরআন আল কারীমে ইরশাদ করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত মাদানিয়া 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 13 নম্বর আয়াতে এটা রব্বুল আলামিন ইরশাদ করলেন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত এই ব্যক্তি যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই আয়াতটি পড়ার পর আমার হৃদয়টা ভরে গেছে। এই আয়াতটি পড়ার পর আমি উপলব্ধি করতে আরম্ভ করলাম, মাবুদ, আমরা যারা দরিদ্র মানুষ আছি, আমরা যারা অসহায় রয়েছে, আমাদের সামাজিক যাদের স্ট্যাটাস নাই, আমাদের জন্য তুমি কত বড় নিয়ামতের ঘোষণা করে দিলে, কত বড় সুসংবাদ আমাদের জন্য করে দিলে। আপনি একজন সাধারণ মানুষ, আপনাকে কেউ গোনে না, মিটিং হলে আপনাকে কেউ নাম উল্লেখ করে না, মসজিদ কমিটিকে নাম যখন ঘোষণা করা হয় আপনার নাম কেউ ডাকে না, আপনাকে কেউ চেনেই না। সোজা বাংলা কথা, আপনাকে দেখলে সালামও দেয় না। কিন্তু আপনার ভেতরে একটি কোয়ালিটি আছে, আপনার ভেতরে একটি গুণ রয়েছে, সেটা হলো তাকওয়া। সমাজে আপনার কোনো মান মর্যাদা স্ট্যাটাস থাকুক আর না থাকুক, রব্বুল আলামিনের কাছে আপনার মান মর্যাদা সবচেয়ে বেশি। বলুন আল্লাহু আকবার। পক্ষান্তরে আপনি দেখতে হ্যান্ডসাম, ইউ হ্যাভ এ এডুকেশনাল কোয়ালিটি হাইয়েস্ট, আপনার রয়েছে সেই এডুকেশনাল কোয়ালিটি, আপনি একজন ফার্স্ট ক্লাস অফিসার, আপনার নাম দেশে যেখানেই বলা হোক না কেন সবাই চেনে এক নামে, আপনার নেম অ্যান্ড ফেম দুনিয়াতে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাট আপনার মধ্যে আপনার মধ্যে একটা জিনিসের অভাব রয়েছে, সেটা হলো কি? তাকওয়া। আপনি এই পৃথিবীতে, এই দুনিয়াতে যতই সম্মানিত হন না কেন, আল্লাহ তাআলার কাছে আপনার মান, আপনার মর্যাদা, আপনার সম্মান একেবারে জিরো, ঠিক না বলেন? আল্লাহ তাআলা এই জন্য বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত এই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। বলুন না সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করলে কি হবে?
তাকওয়া অবলম্বনকারী যেই দোয়া করে রব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দার দোয়াগুলি এক এক করে কবুল করে নেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার তিনজন বান্দা পাহাড়ের পাদদেশ দিয়ে ভ্রমণ করতেছেন। হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তারা একটি পাহাড়ের পাদদেশে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। সাথে সাথে উপর থেকে একটি পাথরের খণ্ড এসে গুহার মুখটা অমনিভাবে বন্ধ হয়ে গেল। এরপর তাদের জীবন সংকটাপন্ন হয়ে গেল। তারা একজন আর একজনকে বলাবলি করতে লাগলো, ভাই তোমার জীবনের যে ভালো কাজটা করেছো তার বিনিময় দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ওর মধ্য থেকে একজন ব্যক্তি যুবক মানুষ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, মাবুদ গো, আমার একজন চাচাতো বোন ছিল, সুন্দরী, রূপবতী, লাবণ্যময়ী, ললনাময়ী। তাকে দেখার পর হৃদয়ের ভিতরে খারাপ চিন্তা লালনা তৈরি হলো। তার সাথে খারাপ কাজ করার আমার ইচ্ছা তৈরি হলো। তাকে প্রপোজ করলাম, সে আমার প্রপোজটা রিফিউজ করলো, বাতিল করে দিল। আমাকে একটি শর্ত দিয়ে দিল, আমার সাথে যদি খারাপ কাজ করতে চাও তাহলে আমাকে 100 দিরহাম দিতে হবে। এই কথা বলার পর আমি 100 দিরহাম সংগ্রহ করলাম। 100 দিরহাম সংগ্রহ করার পর তার কাছে গেলাম, খারাপ কাজ করবো এমতো অবস্থায়। সব কিছু প্রস্তুত হয়ে গেছে খারাপ কাজ করার মুহূর্তে। আমার বোন বলল, এ আব্দুল্লাহ রে, ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আমার কুমারিত্ব নষ্ট করো না, তুমি দোহাই আল্লাহ তাআলাকে ভয় করো। আর আমি অমনিভাবে ওই মুহূর্তে আর কোনো চিন্তা না করে আপনাকে ভয় করে আমি খারাপ কাজ থেকে বেঁচে গেছি, আমি খারাপ কাজ থেকে বিরত হয়েছি মালিক। এটা আপনার ভয়ের জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য করেছি। কাজেই আজকে যে বিপদে পড়েছি এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। রাসূলুল্লাহ বললেন, এই দোয়া করার সাথে সাথে তাদের পাথর খণ্ডটা সরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যখন বান্দা ভয় করে, আল্লাহ তাআলাকে তাকওয়ার দোহাই দিয়ে দোয়া করে, রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা কাল কিয়ামতে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া করে দিবেন। তার মধ্যে 3 শ্রেণী হলো যুবক। ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে যখন ছায়া দেওয়া হবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। সূর্যটা মাথার কাছে আসবে, মানুষের ঘেনগুলো টকবক করে ফুটতে থাকবে, মানুষেরা নফসি নফসি করতে থাকবে, আজকে আমার কি হবে, আমার কি হবে, এই কথা ভাবতে থাকবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া করে দিবেন। তার মধ্যে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, অরাজুলুন দাতু ইমরাতুন, যেই ব্যক্তিকে, যেই যুবককে কোনো রূপবতী, সুন্দরী, ললনাময়ী কোনো নারী খারাপ কাজ করার জন্য প্রস্তাব করলো, নির্জনে একাকী সমস্ত সুযোগগুলো পেয়ে গেল, কেউ দেখবে না, কেউ বুঝবে না, পৃথিবীর কেউ বুঝতে পারবে না, এমন সুযোগ পাওয়ার পর ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, ও মেরে, তুমি যত প্রস্তাব জানাও, যত যা কিছু বলো না কেন, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে আমার চরিত্রকে নষ্ট করতে পারি না। পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখতেছেন, তিনি কে বলেন? আমি ও আল্লাহ তাআলাকে ভয় করে তোমার প্রস্তাবকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করলাম। বলুন না আল্লাহু আকবার।
বান্দা যখন তাকওয়া অবলম্বন করে, যুবক যখন আল্লাহর জন্য নিজের যৌবনকে উৎসর্গ করে, সে শুধু মানুষের পর্যায়ে থাকে না, তার মর্যাদা, তার শান রব্বুল আলামিনের কাছে ফেরেশতার সমতুল্য হয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন দাব্বিতিন ইয়াদাউ লাযযাতিদ দুনিয়া ওয়া লাহওয়াহা ওয়া ইস্তাকবালু বিশাবাবিন বিতাআতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুবক দুনিয়ার আনন্দ, দুনিয়ার উপভোগ, দুনিয়ার ভোগ বিলাসের বিনিময় ত্যাগ করে দিল, সব টাটকা টাটকা সুখগুলি দুপায়ে আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্য ত্যাগ করে দিল, এবং তার যৌবনের উচ্চাসতা, তার যৌবনের প্রবণতার বিনিময়ে রব্বুল আলামিনের কমান্ডকে মেনে নিল, নেতার কমান্ডের চেয়েও, দলের কমান্ডের চেয়ে রব্বুল আলামিনের কমান্ডকে বড় মনে করলো। রাসূলুল্লাহ এই ব্যক্তির ব্যাপারে সার্টিফাইড করতেছেন, আ'তা আল্লাহু আজরা ইসনাইনি ওয়া সাবঈনা সাদিকান। আল্লাহ তাআলা এই যুবককে এমন পুরস্কার দিবেন, 72 জন সত্যবাদী আল্লাহ ভীরু তাকওয়াবান যুবকের চেয়ে বেশি মর্যাদা এই যুবককে আল্লাহ তাআলা দান করবে। বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, আমরা আমাদের যৌবনকে ঠিক রাখবো তো? আমাদের যৌবনকে যেখানে সেখানে নষ্ট করব না তো? এই যৌবনের বড় দাম রয়েছে, এই যৌবনের বড় উচ্ছ্বাসতা আল্লাহ তাআলার কাছে বড় দাম, মূল্য রয়েছে। কোন যুবক যখন চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করে, দুটি হাত তুলতে দেরি, আল্লাহ তাআলা এই যুবকের দোয়া কবুল করতে মুহূর্তের জন্যও দেরি করেন না। বলুন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সম্মানিত যুবক ভাইয়েরা আমার, শুধু এই পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত করেছেন বিষয়টা এরকম নয়। হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, আইয়ুহাশ শাবু ওয়াত তারিখু ওয়াল মুবাদদিলু বিশাবাবি আনতা ইনদি মিন্নি বাদু মালাইকা। ও আমার যুবক রে, আমার জন্য যৌবনকে উৎসর্গকারী যুবক, তুমি আমার, আমি তোমার। বলুন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, তোমার মর্যাদা আমার কাছে ফেরেশতার সমতুল্য। বলুন না আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, তোমাদের মতো একজন যুবক আল্লাহর জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য কি ত্যাগটা করলো, যার কথা তোমরা শুনেছ, যার কথা বারবার শুনেছি, এরপরও আমার এই ঘটনাটি বলতে ইচ্ছে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ যুল বাদাদাইনের কথা উল্লেখ করতেই হয়। তিনি একজন যুবক ছিলেন, নাম তার আব্দুল উজ্জা। ছোট অবস্থায় তার বাবা ইন্তেকাল করে, চাচার কাছে লালিত পালিত হন, চাচার রাখাল হিসাবে কাজ করেন। এই মুহূর্তে ইসলামের বাণী তার কর্ণকুহরে পৌঁছে যায়, ইসলাম গ্রহণ করে ফেলে, কিন্তু চাচার ভয়ের কারণে ইসলাম প্রকাশ করতে পারে না। হঠাৎ করে যখন মক্কা বিজয় হয়ে গেল, চাচার সামনে আসলো, চাচা গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন প্রচার করছে, যে ইসলামের কথা বলছে, এই ব্যাপারে আপনার মতামত কি? চাচা বলল, সে ঠিক কথা বলে, সে ভালো কথা বলে, তবে আমি ইসলাম গ্রহণ করব না। আব্দুল্লাহ সামনে এই কথা দ্ব্যর্থহীনভাবে চাচা ঘোষণা দিয়ে দিল। বলল, চাচা, আমি আপনার জন্য ওয়েট করছিলাম, আমি আপনার অধীনে ছিলাম, ভাবছিলাম আপনি আগে ইসলাম গ্রহণ করবেন, আমিও ইসলাম গ্রহণ করব। আপনি যেহেতু ইসলাম গ্রহণ করবেন না এই কথা বলে দিয়েছেন, আপনাকে রেখেই পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা রেগে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন,
চাচা বলতে লাগলেন, আব্দুল্লাহ তুমি কি জানো এর পরিণতি কি? আব্দুল্লাহ বলল, না জানি না। আমার বাড়ি ছাড়া লাগবে, আমার ঘর ছাড়া লাগবে, তোমাকে যা কিছু দিয়েছি সব কিছু তোমাকে দিয়ে দিতে হবে। বললেন, রাজি আছি। শুধু তাই নয়, তোমার পরনে যে কাপড় রয়েছে কাপড়টাও দিয়ে দিতে হবে। বলুন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল আব্দুল উজ্জা, ইসলাম আনার কারণে, ঈমান আনার কারণে পরনের কাপড়টা দিয়ে দিল। মায়ের কাছে, মায়ের সামনে যে যুবক মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছে, মা মা করে ডাকতেছে, ঘরের মধ্য থেকে মা বের হয়ে এসে দেখতেছে যুবক সন্তানের এই অবস্থা। অমনি ভাবে মার সাথে সাথে দুটি চোখ বন্ধ করে বলতেছে, বাবারে তোমার এই অবস্থা কেন? বলতেছে, মা সব কিছু খুলে বলবো, তবে তোমার কাছে বলি, ঘরে যদি কোনো কাপড় থাকে তা দিয়ে দাও। একজন যুবক আল্লাহর জন্য কত ত্যাগ করে সেই কথা বলছিলাম, আব্দুল্লাহ যুল বাদাদাইনের কথা বলছিলাম, মনে আছে? ইমানের কারণে, ইমানের জন্য নিজের পরিধানের পোশাকটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। সব কিছু বিলীন করে, সব কিছু উৎসর্গ করে ইমানের জন্য তিনি কিভাবে ত্যাগ করলেন, আর আমরা কি করছি? সম্মানিত হাজিরিন, আমি ওই ঘটনা যাব না, আমি তাকওয়া নিয়ে আলোচনা করছিলাম। তাকওয়া কাকে বলে? কয়েকটি ঘটনা যদি আমরা জানি, কয়েকটি হাদিসের ঘটনা যদি আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো। ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তিনি একবার সফরের জন্য বের হলেন। পথের মধ্যে দুপুরের খাবারের সময় হয়ে গেল, দস্তরখানা বিছিয়ে নিলেন। সাথে সাথে একজন রাখালের সাক্ষাৎ পেয়ে গেলেন। পাশে দেখতে পেলেন রাখাল কিছু বকরি নিয়ে, রাখাল এই বকরিগুলো চড়াচ্ছেন। ওমর ইবনে আব্দুল আজিজ দস্তরখান বিছিয়ে রাখালকে ইনভাইট করলেন, আপনি আমাদের সাথে আমাদের খানায় অংশগ্রহণ করেন। রাখাল বলল, আই এম সরি, আমি দুঃখিত, আমি পারবো না, কারণ আমি আজকে রোজা রেখেছি, না হলে আপনাদের সাথে অংশগ্রহণ করতাম। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, এখন তো রমজান মাস নয়, নিশ্চয় আপনি নফল রোজা রেখেছেন, আজকে প্রচণ্ড তাপ, আমাদের সাথে ভালো ভালো আইটেম রয়েছে, আপনি আমাদের সাথে পার্টিসিপেট করতে পারেন। রাখাল কি জবাব দিলেন, কান লাগাই শোনার দরকার। রাখাল বললেন, ওহে আগন্তুক, আমি তোমাকে চিনি না, আমি রোজা রেখে যাচ্ছি ওই দিনের জন্য, যেই দিন, যেই শূন্য দিনে আমল ছাড়া কোনো কাজে আসবে না। ওই দিনে রব্বুল আলামিনের কাছে আমল ছাড়া অন্য কিছু বিনিময় হবে না। ওই দিনের জন্য আমি নফল সিয়াম পালন করে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ এই ব্যক্তিকে টেস্ট করতে চাইলেন, তাকওয়া পরীক্ষা করতে চাইলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, রাখাল রে, তুমি এতগুলো বকরি চড়াচ্ছ, তোমার বকরির মধ্য থেকে 2টি বকরি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলতেছে, আমি কিভাবে বিক্রি করব? তুমি আমাকে চেনো না হয়তো, আমি এই বকরিগুলো দেখতেছো, তোমরা আমার এই বকরিগুলো দেখতেছো, তুমি এই বকরিগুলোর মালিক আমি নয়। মূলত এগুলো লালন পালন করার জন্য, চারণ ভূমিতে বিচরণ করার জন্য আমি দায়িত্বশীল, এর মালিক অন্যজন। ওমর ইবনে আব্দুল আজিজ একটু গভীরতায় গেলেন, গভীর জায়গায় যেয়ে বলতেছেন, মালিক অন্যজন ঠিক আছে, তবে তুমি যদি বিক্রি করে দাও আর মালিককে যে বলো এত বড় বকরির পালের পিছনে বাঘ আক্রমণ করেছিল, যেখান থেকে 2টি বকরি খেয়ে ফেলেছে, মালিককে বুঝাই দিলেই মালিক বুঝে ফেলবে, এটা তো কোনো ব্যাপার না। তুমি যদি আমার কাছে বিক্রি করো, তোমাকে নগদ টাকা দিব, এবং তুমি যেহেতু রোজায় আছো, তোমার ইফতারি করার জন্য কিছু গোশও দিয়ে দেব। কি কথা বললেন, ইতিহাস সাক্ষী রয়েছে, এখান থেকে শিক্ষা। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন
তাকওয়াবান যারা হবে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। রব্বুল আলামিন সমস্ত মুত্তাকিদের থেকে শিক্ষা নেওয়ার তৌফিক আমাদের দান করেন। এরপর ওই রাখাল বললেন, আমি হয়তো তোমাকে চিনি না, তুমি আমাকে জানো না, আমার মালিককে হয়তো বোঝানো যাবে। আমার মালিক, মালিকের মালিক রব্বুল আলামিনকে কিভাবে বোঝাবো? তিনি তো দেখতেছেন। বলুন না আল্লাহু আকবার। এটাকে বলা হয় তাকওয়া। কেউ দেখছে না, আল্লাহ দেখছেন। বলেন কে দেখছে? আল্লাহ দেখছেন। এই অনুভূতিতে পাপের কাজগুলি ছেড়ে দেওয়ার নাম কি? তাকওয়া। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকু, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বেঠিক? তাকওয়া কাকে বলে? উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত রয়েছেন। সম্মানিত হাজিরিন, কান লাগায় শুনবেন। এমত অবস্থায় মেহমান উমরের দরজায় উপস্থিত হয়ে গেছে। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটু ওয়েট করতে হবে, জাস্ট মিনিট, আমার জন্য কিছুটা সময়ের জন্য ওয়েট করো। মেহমানরা অপেক্ষা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যেই ল্যাম্প জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করলেন, ওই ল্যাম্পটা নিভিয়ে অন্য আরেকটি ল্যাম্প জ্বালালেন। মেহমানরা কথা বললেন, মেহমানরা আলাপচারিতা সারলেন। মেহমানরা আলাপচারিতা সারার পর চলে যাচ্ছেন। বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমাদের উপরে ভীষণ কষ্ট পেয়েছেন? আমাদের আশাতে আপনি কি বিরক্ত হয়েছেন? আমিরুল মুমিনিন ওমর বললেন, না না, এরকম কোনো বিষয় নয়। মেহমানগণ বলতেছে, তাহলে কেন আমাদেরকে দাঁড় করালেন এবং ল্যাম্প নিভাই অন্য আরেকটি ল্যাম্প জ্বালালেন? উমর রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করলেন, ভাইরা, বিষয়টা এরকম নয়। তোমরা যখন আসলে আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, আর যে ল্যাম্পটা জ্বালাচ্ছিলাম এটা রাষ্ট্রীয় অর্থে জ্বলছিল। তোমাদের সাথে আমার যে আলাপচারিতা হবে এটা আমার ব্যক্তিগত প্রয়োজন। রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রীয় অর্থ দিয়ে যদি আমি ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত প্রয়োজন মেটাই, কাল কিয়ামতে রব্বুল আলামিনের কাঠগড়ায় আমি ওমরকে দাঁড় করাতে হবে, আমি ওমরকে দাঁড় হতে হবে। এই ভয়ে এই কাজটি করেছি, তাছাড়া অন্য কোনো কিছু নয়। বলুন না আল্লাহু আকবার। এইরকম শাসক যদি বাংলার জমিনে প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা থানায় থানায় যদি এইরকম তাকওয়াবান শাসক একটি করে হয়ে যায়, বাংলাদেশের রূপ 2 দিনে চেঞ্জ হয়ে যাবে। ঠিক না বেঠিক? তাকওয়া কাকে বলে? উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অ্যাক্টিং প্রেসিডেন্ট। তিনি রাতের বেলায় ঘুমান না, সারা রাত্র প্রজাদের কি হয়, কোথায় কি অবস্থা সেটা দেখার জন্য ঘুরে বেড়ায়।
ঘুরে বেড়াচ্ছেন এমন অবস্থায় একটি মরুভূমির মধ্যে দেখতে পেলেন কান্নার আওয়াজ ভেসে আসে। নিভু নিভু একটি বাতি জ্বলতেছে, সেখানে কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন একজন মহিলা রয়েছে, কি যেন রান্না করে। বাচ্চাগুলি চিৎকার করে কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বড় দয়া হলো, মায়া হলো। ওমর বলতেছেন, ও মহিলা, তুমি এত রাত্রে কেন রান্না করো? বাচ্চাদের এত কষ্ট দাও, তুমি এত নিষ্ঠুর কেন? মহিলা বলল, আগন্তুক, তুমি হয়তো আমাকে চেনো না, আমি এই স্টেটের মানুষ নয়, বাইরে থেকে মদিনা রাষ্ট্রপ্রধানের কাছে, মদিনা সরকারের কাছে কিছুটা সাহায্য নেওয়ার জন্য এসেছি। 3 দিন হয়ে গেল দেখা করতে পারি নাই। 3 দিন যাবত অনাহারে রয়েছি। আমার সন্তানেরা, আমার বাচ্চাগুলি খাওয়ার জন্য ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই হাড়ির মধ্যে কিছুটা পাথর আর পানি দিয়ে জ্বালাচ্ছি, আর বলতেছি তোমাদের জন্য গোশত প্রস্তুত হচ্ছে, আর একটু পর হয়ে যাবে, তোমরা থেমে যাও। তাদের পেটের ক্ষুধা এত বেশি, ক্ষুধার যন্ত্রণা এত বেশি, আমি যতই সান্ত্বনা দেই, খোদার যন্ত্রণার কারণে তারা মোটেই থামে না, তাদের ঘুম আসে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার মনে হলো জমিন যেন আমাকে গেড়ে নিচ্ছে, আমার পাগুলি নিচে দেবে যায়। আমি বললাম, মা, তুমি একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এই কথা বলার পর দৌড় আরম্ভ করলেন। ও আমার মুসলিম ভাইরা, ও আমার বাবাজিরা, কে দৌড় আরম্ভ করলেন বলেন? শুধু ওমর? সে একজন মদিনার প্রেসিডেন্ট, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। কে? অর্ধ জাহানের প্রেসিডেন্ট কার জন্য দৌড়ায়? একজন দরিদ্র মানুষের জন্য, একজন দরিদ্র সামান্য একজন নাগরিকের জন্য দৌড়ায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে গেলেন। বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত সাহাবীকে বললেন, তাড়াতাড়ি দরজা খুলে দাও, বস্তা নিয়ে আসো, বস্তার মধ্যে আটা লোড করো, তরকারি ভর্তি করে বস্তার মুখটা বেঁধে দাও। বস্তা বাঁধা হয়ে গেল। বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, বস্তাটা আমার মাথায় দিয়ে দেন। ওমর বলতেছেন, না না, কখনোই নয়, যে অবস্থা দেখে এসেছি, কাল কিয়ামতে আমার বোঝা তুমি বহন করবে না, কাজে আমার বোঝা আমাকে বহন করতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা নিয়ে দৌড় আরম্ভ করলেন। ওই বাড়িতে গেলেন, মাকে, ওই মহিলাকে বললেন, মা, আটা প্রস্তুত করো, আমি তোমাকে সাহায্য করতেছি। তরকারি রান্না করলেন, আটা প্রস্তুত হয়ে গেল, রুটি হয়ে গেল। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই বাচ্চাদের মুখে তুলে তুলে দেয়, আর বাচ্চাগুলি কি আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে দেখলেন, চোখ বেয়ে বেয়ে দরদর করে পানি ঝরে ঝরে দাড়িগুলি ভিজে যায়। ওই মহিলা অকপটে ভিতর থেকে বলে দিলেন, ও আগন্তুক, আমি তোমাকে চিনি না, তবে আমার মন সাক্ষ্য দেয়, আমার মন বলে দেয়, এই মদিনার প্রেসিডেন্ট ওমর না হয়ে তুমি যদি হতে, আমাদের মতো অসহায়দের জন্য বড় ভালো হয়ে যেত। বলুন না আল্লাহু আকবার। এই মুহূর্তেও প্রেসিডেন্ট তার পরিচয় দেয় নাই। আমরা এরকম অবস্থা দেখেছি, 1 কেজি চাউল দেওয়ার জন্য 10 জন নেতা লাইন দিয়েছে, ঠিক না বেঠিক? আমার কাছে মনে হয়েছে যাকে ভিক্ষা দিচ্ছে, যাকে সাহায্য করছে, এ মূলত সাহায্য প্রার্থী নয়, এই 10 জনই সাহায্য প্রার্থী। যে কেউ এই ছবি দেখে কেউ সহজে বুঝতে পারবে না যে কে সাহায্য প্রার্থী আর কে সাহায্য করতেছে। মানুষের সামনে সামান্য কাজ করার জন্য কতটা মিডিয়া ব্যবহার করেছে, ধান কাটার জন্য মিডিয়া নিয়ে এসেছে। এভাবে আমরা অনেক কিছু দেখেছি। তাও আবার তারা অনেক বড় বড় নেতা, বিষয়টা এরকম নয়। এই চনুপুটি, এই এলাকার কোনো সামান্য টামান্য একটা নেতা ফেতা হবে, হয়তো কেউ একজন গনে, এটাই তাদের এই অবস্থা। আর যদি প্রেসিডেন্ট হয় তাহলে তো কথাই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু
ওয়ারদোজানের খলিফা আমিরুল মুমিনিন এই কাজ করার পর তিনি তার পরিচয় গোপন রাখলেন, বললেন মা, কোনো কিছু বললেন না। আগামীকাল খলিফার দরবারে তুমি যাবে, সেখানে আমাকে দেখতে পাবে, আমি চেষ্টা করব তোমাকে কিছু বেশি দেওয়ার জন্য। সকাল হয়ে গেল, মহিলা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছেন খলিফার জায়গায় আর কেউ বসে নয়, গত রাতে যাকে দেখেছিলাম ওই ব্যক্তি বসে রয়েছে। আল্লাহু আকবার। মহিলা জড়সড় হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, হায় রে হায়, আমি কি করেছি, আমাকে ক্ষমা করবে কিনা। জড়সড় হয়ে করজোর অনুরোধ করতেছে, আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি না, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। ইতিহাসের পাতায় লেখা এরপরের ঘটনা, এরপরের কথাগুলো আমাদের জন্য চরম শিক্ষা। একজন অর্ধজাহানের খলিফার কাছে যখন করজোর অনুরোধ করে, অর্ধজাহানের খলিফা কি আনসার করলো, কান লাগায় শুনবেন। আমিরুল মুমিনিন উমর বলতেছে, মাগো, উল্টা দোয়া করো না, উল্টা ক্ষমা চেও না, তুমি আমাকে ক্ষমা করে দাও, কাল কিয়ামতে আল্লাহর সম্মুখে আমাকে আসামি করো না। তুমি চাওয়ার আগে, তুমি আমার কাছে আসার আগে আমি তোমার কাছে খাবার পৌঁছে দিতে পারি নাই, এই জন্য রব্বুল আলামিনের কাছে আমাকে আসামি হিসাবে হাজির করো না, তোমার কাছে মাফ চাই। আল্লাহু আকবার। এইরকম উমর যদি বাংলার জমিনে একটা হয়, তাহলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হবে না, ঠিক না বেঠিক? শুধুমাত্র যে কথা বলছিলাম, তাকওয়া যখন ভিতরে চলে আসে তখনই মানুষের ভিতরে জবাবদিহিতার ভয় আসে। আর এই তাকওয়া না থাকলে একজন মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আর তাকওয়া যখন চলে আসে, এই মানুষটা সবচেয়ে দামি হয়ে যায়। তাকওয়া কাকে বলে? আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু সন্তান এসে তার কাছে হাউমাউ করে কাঁদতেছে, বলতেছে, বাবা, আমি আর মাদ্রাসায় যাব না, আমি আর মক্তবে যাব না। আমিরুল মুমিনিন ওমর বলতেছে, কেন, কি হয়েছে বাবা, তুমি মক্তবে যাবে না কেন? উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলতেছে, আমার বন্ধুরা বলে প্রেসিডেন্টের ছেলে এসেছে, দেখো কি পরে এসেছে, তার জামার ভেতরে 14টা তালি দেওয়া। কয়টা? 14টা তালি দেওয়া। বাবা, আমার খুব মান সম্মানে লাগে, আমি আর যাব না, আমাকে সবাই উপহাস করে, তুমি যদি আমার নতুন জামা না তৈরি করে দাও আমি আর যাব না। সন্তানের আবদার, প্রেসিডেন্ট উমর সন্তান যেভাবে রিকোয়েস্ট করেছে, পৃথিবীর কোনো বাবা পারবে না এই কথা ফেলে দিতে। হাউমাউ করে কাঁদছে, লজ্জা পেয়েছে, কষ্ট পেয়েছে, বাবার কাছে এসে বলতেছে, বাবা সর্বোচ্চ চেষ্টা করে সন্তানের একটি ভালো পোশাকের ব্যবস্থা করবে কি করবে না বলেন? ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। কোষাধ্যক্ষের কাছে একটা চিঠি পাঠিয়ে দিলেন, কোষাধ্যক্ষের কাছে লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন বলছি, 1 মাসের অগ্রিম বেতন যদি দেওয়া যায় বাইতুল মাল থেকে, আমার জন্য যেন দেওয়া হয়। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠির সাথে আরেকটি ব্যাগ চিঠি চলে এসেছে। আরেকটি ব্যাগ চিঠি খুলে দেখতেছে, কোষাধ্যক্ষ বলেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি 1 মাস আরো 1 মাস বেঁচে থাকবেন, এই গ্যারান্টি পত্র যদি আমাকে দিতে পারেন, তাহলে আপনার জন্য অগ্রিম 1 মাসের বেতন আমি দিয়ে দিব। এই কথা শোনার পর, এই চিঠি দেখে আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন, চিঠি দেখে দর দর করে চোখ বেয়ে পানি পড়তেছে। সন্তানকে বলতেছে, বাবা, তুমি জানো তোমার বাবার ইনকামের সোর্স সম্পর্কে, তুমি জানো যে সম্পদ দেখতেছো এগুলি আমার একটু নয়, বাইতুল মাল থেকে যেই আমাকে টাকা দেওয়া হয়, যা আমার জন্য বরাদ্দ করা হয়েছে, সংসারের পিছনে ব্যয় করতে হয়, তোমাদের জন্য ব্যয় করতে হয়, অতিরিক্ত যা দেখতেছো আমার কাছে কোনো কিছুই নাই,
কাজে আমি তোমাকে নতুন জামা কিনে দিতে পারবো না, তুমি এই জামা পরিধান করে কাল থেকে মক্তবে যাবে। বলুন না আল্লাহু আকবার। একটু খেয়াল রাখবেন, একটু কান লাগায় এই ঘটনার দিকে খেয়াল করবেন। কার কাছে জবাবদিহিতা চাইছে? একজন প্রেসিডেন্টকে একজন কোষাধ্যক্ষ পাল্টা চিঠি চায়, চিঠি পাঠায় এবং তার কাছ থেকে জবাবদিহিতা চায়। একজন প্রেসিডেন্ট যখন একজন সাধারণ মানুষের কাছে জবাব দিতে বাধ্য, এই রাষ্ট্রে আর যাই থাকুক না কেন দুর্নীতি মোটেই থাকতে পারে না। এই জন্য এই সময়টাকে ইতিহাসের পাতায় লেখা হয়েছে স্বর্ণালী যুগ। ঠিক না বে ঠিক? এখনো এই স্বর্ণালী যুগ হওয়া সম্ভব, এখনো স্বর্ণালী যুগ হওয়া সম্ভব যদি ওই কোরআনের আইন যদি এই সমাজে বাস্তবায়ন করা হয়, সৎ লোকের শাসক যদি আবার বাস্তবায়ন করা হয়, তাহলে এই সমাজে এই দেশে কেউ খাবে কেউ খাবে না, কেউ পাঁচতলায় কেউ 10 তলায় কেউ গাছতলায়, এই ভেদাভেদ আর থাকবে না। ঠিক না বে ঠিক? এই চিত্র ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেছিল, এই চিত্র আমরা দেখতে পেয়েছি উমর ইবনে আব্দুল আজিজের সময়। উমর ইবনে আব্দুল আজিজের সময় এক ব্যক্তি একটি পুটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এভাবে অনেক দিন যাবৎ ঘুরতেছে। দূর থেকে একজন ব্যক্তিকে দেখতে পেল। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, দীর্ঘদিন যাবৎ ঘুরে ঘুরে তোমার এক বান্দা পেয়েছি যার কাছে আমার সম্পদগুলি জাকাতের মালগুলো দিতে পারবো। আল্লাহ অনেক দিন আমি তো পেরেশানি, এই জাকাতের মালগুলো নিয়ে ঘুরতেছি, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, মানুষ পায় না, যার কাছেই যায় সেই বলে আমার জাকাত লাগবে না, আমি কি স্বয়ং সম্পন্ন। সুবহানাল্লাহ। যাক, অনেকদিন পর হলো একজন পেয়েছি। বলছে, ভাই তোমার কাছে যে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব, তোমাকে যে কিভাবে থ্যাঙ্কস জানাবো, তুমি আমাকে আমার এই বিপদ থেকে, আমার বোঝা তুমি হালকা করে দিলে, এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচালে, তুমি আমার এই জাকাতের মালগুলো নিয়ে তুমি আমাকে আমার দায় থেকে, আল্লাহর যে হুকুম আমার উপরে রয়েছে তা থেকে আমাকে একটু বাঁচার তৌফিক দেন। বোঝাই বেটা, তুমি আমার দিকে খেয়াল করেছো? আমার পিছনে দেখতে পাচ্ছ একটা টুপলা রয়েছে, এই টুপলার ভেতর কি আছে তোমার কি জানা আছে? তুমি 7 দিন যাবৎ ঘুরতেছ, আমি 10 দিন যাবৎ ঘুরতেছি। যে একজন ব্যক্তি যাকে পেলে আমার জাকাতের সম্পদগুলি মালগুলি দিয়ে আমি আল্লাহর হুকুম থেকে পরিত্রাণ পাবো। আল্লাহু আকবার। ইসলাম যখন কায়েম হয়ে যাবে, জাকাত যখন যথাযথভাবে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আদায় করতে হবে, তখন উঁচু নিচু আর বৈষম্য থাকবে না। একজন আর বিদেশে 200টা বাড়ি, আর একজন পথের রাস্তার উপরে শুয়ে আছে, দুবেলা দুমুঠো ভাত পাচ্ছে না, এই ভেদাভেদ থাকবে না। তাকওয়া ভিত্তিক সমাজ যখন কায়েম হয়ে যাবে, তাকওয়া ভিত্তিক রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, মানুষের মধ্যে যখন তাকওয়া চলে আসবে, রব্বুল আলামিন তখন কি করবেন? রব্বুল আলামিন এই অধিবাসীদের জন্য আল্লাহ তাআলা বললেন, ও দাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যখন নগরীর অধিবাসীরা, দেশের জনগণ যখন মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অবলম্বন করবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি উন্মোচন করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত হাজিরিন, প্রধান বক্তা চলে এসেছে, এরপর আর আলোচনা নেই। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম মনে আছে? একটি কোয়ালিটি, একটি গুণ যদি কোনো মানুষ অর্জন করে, তাকওয়া, এই মানুষটার মর্যাদা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর মর্যাদা আল্লাহ তাআলার ফেরেশতার চেয়ে অনেক বেশি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ।
তাকওয়াটা কেউ দেখছে না, আল্লাহ দেখছে, এই ভয়ে পাপের কাজ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুত্তাকি হয়ে, পরেজগার হয়ে, রব্বুল আলামিন যে জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন, প্রিপেয়ার করে রেখেছেন, আল্লাহ তাআলা ওই জান্নাতে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। যে কথাগুলি বললাম, শুনলাম, আমরা আসলাম, আল্লাহ তাআলা সব কথাগুলি যেন আমাদের এর বিনিময়ে আল্লাহর রহমত, মাগফিরাত, দয়া আল্লাহ বয়ে নিয়ে আসে, এবং এর বিনিময়ে যেন কাল কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যাওয়ার নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।